সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পরিচয়ের অবকাশ থাকে না স্বপন দাশগুপ্ত। তারপরে রয়েছেন লকেট চ্যাটার্জি, একদম কঠিন লড়াইয়ের মধ্যে জিতে এবারে সাংসদ হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার নেত্রী। আমার বাঁ পাশে রয়েছেন ডক্টর জয়ন্ত গুপ্ত, উনি অ্যাপেলো মেডিকেল কলেজে অ্যাপেলো মেডিকেল হসপিটালে উনি গাইনি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তার পাশে রয়েছেন অনিল কৃষ্ণ মহন্ত, কার্ডিওলজিতে কাজ করেন উনি জেএনএমএস হসপিটাল গান্ধী হসপিটাল। উনি হচ্ছেন ভাস্কর উকিল, ইনি হচ্ছেন ভাস্কর উকিল নিউরো সার্জন অ্যাপেলো হসপিটাল। এই হচ্ছে আমার নিয়ে বসেছি আজকে নিয়ে বসেছি এই কারণে প্রথমে আমরা মনে করি যে অচলাবস্থা এনআরএস এসএসকেএম সহ সারা পশ্চিমবাংলায় হয়েছিল, সেই অচল অবস্থাটা কেটেছে। এটার জন্য আমি নিশ্চিত করে জুনিয়র মেডিকেল ডাক্তারদের অনেক ধন্যবাদ জানাই। সাথে সাথে আবার পরিষেবা চালু হয় সাধারণ মানুষদেরও যে অসুবিধা হচ্ছিল তার থেকে মুক্তি হয়েছে, এর জন্য নিশ্চিত করে আমি সবাইকে অভিনন্দন। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, এই কারণে আপনারা সবাই দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনের পর বললেন যে আমি অনেক বেশি কাজ করে ফেলেছি, এত কাজ করা বোধহয় ঠিক হয়নি। যদি আপনাদের স্মৃতি বিস্মরণ না হয়, উনি বলছেন যে আমি অমুক করেছি, আমি তমুক করেছি, আমি আইসিসিউ করেছি, আমি আইটিইউ করেছি, আমি এসএনসিউ করেছি, আমি স্পেশালাইজড হসপিটাল করেছি, সব বলছেন। আর আজকে 1 ঘন্টার প্রেস কনফারেন্স যারা দেখেছেন তাতে দেখেছে যে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার যে চূড়ান্ত অবস্থাটা, আজকে 1 ঘন্টা ধরে যখন আমার জুনিয়র ডাক্তাররা একের পর এক প্রশ্ন করেছে, একটারও কিন্তু উনি জবাব দিতে পারেন। তাহলে বাংলার স্বাস্থ্য অবস্থা কোথায় আছে, আজকে 9 বছরে বাংলার স্বাস্থ্য অবস্থাটা যে কোন জায়গায় কোন তলানিতে পৌঁছে গেছে, তার জন্যই কিন্তু নিশ্চিত করে বাংলার স্বাস্থ্যমন্ত্রী তার দায়িত্ব অস্বীকার করতে পারেন। সুতরাং বাংলার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির উচিত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করা। আজকের এই প্রেস কনফারেন্সে ওনার অ্যাডমিশন, যখন জুনিয়র ডাক্তাররা একের পর এক প্রশ্ন করেছে, ওনাকে বলতে হয়েছে হ্যাঁ দেখছি, হ্যাঁ দেখবো, হ্যাঁ করবো, এই কথাগুলো বলতে হয়েছে। এটা গেল স্বাস্থ্য। স্বাস্থ্যর পরে 131টা ঘটনা ঘটেছে, যে ঘটনায় জুনিয়র ডাক্তাররা, হাসপাতালের অন্য ডাক্তাররা নিগৃহীতা হয়েছে বা নিগৃহীত হয়েছে। বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 9 বছরে একটা জায়গাতেও তার স্বরাষ্ট্র দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি এবং সেই ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। সে কথাটাও ওনাকে অ্যাডমিট করতে হয়েছে যে আমি দেখছি, দেখব। তাহলে আজকে যে জায়গায় দাঁড়াচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ব্যর্থ। ওনার অনেক কাজ আছে, অনেক কাজ। ওনার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে হবে, ওনাকে আন্তর্জাতিক ক্ষেত্র রাজনীতি দেখতে হবে, করুন। কিন্তু বাংলার মানুষের জন্য ওনার হাতে 11টা দপ্তর রেখে বাংলার মানুষকে সাফার করানোর কোনো নৈতিক অধিকার মমতা ব্যানার্জি নাই। তাই আমি মনে করি, বা আমাদের দল মনে করে, ভারতীয় জনতা পার্টি মনে করে, মমতা ব্যানার্জির অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত। এবং এই যে অচল অবস্থা তৈরি হলো, এই যে জুনিয়র ডাক্তাররা নিগৃহীত হলো, তার ফলে যে জায়গাটা ঘটলো, তাতে তার জন্যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির রিজাইন করা উচিত। আজকের এই ঘটনা প্রমাণ করছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দুটোতেই ব্যর্থ হচ্ছে মমতা ব্যানার্জি। পরিশেষে আমি আবার জুনিয়র ডাক্তারদের ধন্যবাদ জানাই যে আজকে তাদের
সৎ ইচ্ছে এবং তার সাথে সিনিয়র ডাক্তারদের কাছে আজকে বাংলার যে অচল অবস্থা তৈরি হয়েছিল সেটা কেটেছে এবং আগামী দিন আমরা নিশ্চিতভাবে মনে করব যে জুনিয়র ডাক্তাররাও তাদের যে প্রোটেকশন দরকার, তাদের যে নিরাপত্তা দরকার, সেই নিরাপত্তা তারা পাবে এবং স্বাস্থ্য ব্যবস্থায় যে চূড়ান্ত গাফিলতি যেটা মমতা ব্যানার্জি আজকে স্বীকার করেছেন তার উন্নতি হবে, বাংলার মানুষ পরিষেবা পাবে।